গত 2 দিন যাবৎ ফ্যাসিস্টের দোসররা তাদের খোলস পাল্টে বিভিন্ন রঙে বিভিন্ন আবরণে বিশৃঙ্খলা করার সৃষ্টি করার পায়তারা করছে। বন্ধুরা আমার, আমরা এই সভা থেকে ওই ফ্যাসিস্ট দোসরদের বলতে চাই, আপনারা আজকে মিছিলের দিকে নজর রাখুন। গত 17 বছর যাদেরকে নিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আজকেও তারা এই সমাবেশে উপস্থিত হয়েছে। বন্ধুরা আমার, আমি শুধু এটাই বলতে চাচ্ছি, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। বন্ধুরা আমার, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে, আইন অঙ্গনে কোনো ষড়যন্ত্র হলে আমরা তাদেরকে রুখে দেবো। বন্ধুরা আমার, আপনারা সমাবেশ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেছেন। আপনারা কত বড় উদ্ধত আচরণ! এখন পর্যন্ত এই গণতান্ত্রিক সরকারের 1 মাস পূর্ণ হয় নাই, এখনই আপনারা শুরু করেছেন। আমরা বিগত 17 বছর এই হাইকোর্ট প্রাঙ্গণে আপনাদের চোখের চোখ রেখে প্রতিবাদ করেছি। আজকে আপনাদের নেত্রী আর আত্মীয় সদস্য বিদেশে পালিয়ে গেছেন আপনাদেরকে রেখে। গত 5ই আগস্ট 2024 সালের পর আমরা ভেবেছিলাম আপনাদের শিক্ষা হয়েছে, আমরা আইন অঙ্গনকে শান্ত রাখার চেষ্টা করেছি। এখন তো মনে হচ্ছে কুকুরের পেটে ঘি হজম হয় না। আমরা এই সভা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখুন, অন্যথায় সমুচিত শিক্ষা আমরা দেব। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আবারও যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, আমরা কিন্তু বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। এই কথা আপনাদের মনে রাখতে হবে। আরেকটি কথা বলতে চাই, আবরণ পাল্টে কুকুর থেকে শিয়াল হতে পারবেন, কুকুর থেকে বাঘ হতে পারবেন না। আমরা আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে, আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। গতকালকে নিজেরা কক্ষ ভাঙচুর করে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে আপনারা দেখেছেন আবু সাইদ সাগর সাহেব বলেছে আমার রুমে কোনো ভাঙচুর হয় নাই। পাশে থেকে বলা হচ্ছে স্যার শেখ মুজিবের ছবি ভাঙা হয়েছে, উনি বলছেন না ভাঙা হয় নাই। তারপর ওনাকে জোর করে বলানো হয়েছে। আমরা ছবি ভাঙা, কক্ষ ভাঙার রাজনীতি করি না। আমরা সুপ্রিম কোর্ট ইউনিটকে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস হিসাবে দেখতে চাই। সেজন্য আমাদের যা করার করব। এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা সবাই একসাথে এখন মিছিল করবো। আমাদের স্লোগান একটাই হবে, স্বৈরাচারের পতিত দোসরদের এখানে কোনো আস্তানা হবে না এবং এদের ষড়যন্ত্র সম্পূর্ণভাবে রুখিয়ে দিতে হবে। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, এখনো পরিসরের মধ্যে ভুল রয়েছে। আজকে আদালত পাড়ায় দেখেন অনেক এজেন্সির লোকজন রয়েছে। গত কিছুদিন যাবৎ এই যে ফ্যাসিস্টের দোসররা এই ধরনের কার্যক্রম করছেন, তারা কোনো ভূমিকা রাখছেন না। বরিশালেও একই অবস্থা। একজন ম্যাজিস্ট্রেট একদিনের দায়িত্ব পেয়েছেন, একদিনের দায়িত্ব পেয়ে 3 জন আওয়ামী লীগের সংসদ সদস্যকে জামিন দিয়েছেন, যা একদম বেআইনি এবং নজিরবিহীন। সেই ঘটনায় গোলাপানিতে বাস স্বীকার করে বরিশাল বারের সভাপতিকে তার পক্ষ থেকে গ্রেফতার করেছে। এই সভা থেকে আমি অবিলম্বে মুক্তি দাবি করছি। এখন সবার শেষে মিছিল হবে, তবে শান্তিপূর্ণ মিছিল করবেন।